আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সঙ্গে যে কথাটা বলতে চাই, ফেসবুকে স্ক্রলিং করতে করতে পাপিয়া ম্যাডামের একটা বক্তব্য সামনে আসলো। তিনি বললেন, ছাত্রী সংস্থার কেউ আপনাদের এলাকায় গেলে তাদেরকে ধরিয়ে দিবেন 999 ফোন দিয়ে। তো আমি বলতে চাই, ছাত্রী সংস্থার নেতাকর্মীরা কি আমাদের বাংলাদেশে নিষিদ্ধ? আপনারা একদিকে আওয়ামী লীগের নেতাকর্মী সঙ্গে নিয়ে ক্যাম্পেস করতেছেন, শুধু তো আপনারাই নয়, বিএনপি জামাত সবাই করতেছে। কিন্তু ছাত্রী সংস্থা এলাকায় ভিত্তিক গেলে বয়ান করতে গেলে আপনার কোথায় জ্বলে, চুলকায় কেন এত? আপনি রাজনৈতিকভাবে আপনার মহিলা দল মোকাবেলা করে না? মহিলা দল আপনারা বিভিন্ন জায়গায় যেয়ে ভোট চায় না? অবশ্যই চাবে, চাওয়ার তাদের অধিকার আছে। আপনার এই উগ্রতা বাদ দিন। এটা আপনার ওই যে উগ্রতা দেখানোর সংসদ নয়, অথবা উগ্রতা দেখানোর টকশো না। জনসম্মুখে আপনি যখন এরকম বক্তব্য দেন, তখন আপনার জনপ্রিয়তা তলানিতে গিয়ে পড়ে। মানুষ কাকে পছন্দ করে জানেন? যে গালি বেশি খায় সেইটাকে মানুষ পছন্দ করে। আপনারা ছাত্রী সংস্থার মহিলাদের বকা দিয়ে দিয়ে তাদেরকে এমনভাবে উপরে তুলে ফেলতেছেন, তাদের প্রতি মানুষের সিম্প্যাথি চলে আসবে। আর সব থেকে বড় কথা, তারা তো এরকম কোনো অপরাধ করে ফেলে নেই যে তাদেরকে 999 কল দিয়ে ধরাই দিতে হবে। তারা নির্বাচনী প্রচারণা করবে, এটাই তো স্বাভাবিক। এটা অস্বাভাবিক তো কিছু না। আর আপনি এত উদ্ধত্তপূর্ণ বক্তব্য দেওয়ার পরও আমাদের ঘুমন্ত নির্বাচন কমিশন কয় মন নাকে তেল দিয়ে যে ঘুমাইছে, সেটা বলা খুবই মুশকিল। বিভিন্ন জায়গায় এক প্রার্থী আরেক প্রার্থীকে আক্রমণ করতেছে। কালকে একটা ভিডিওতে দেখলাম, একটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষের নিতম্বে লাথি মারতেছে। আমাদের নারী সংস্থারা ঘুমিয়ে গেছে আমাদের, কি বলবো, তথাকথিত নির্বাচন কমিশন। আরেক আরেকটা কথা, আর যেই নারী সংস্থাগুলো একটু চুন থেকে পান খসলে, যেমন একটা জামাতের প্রার্থী নাকি নারীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্টাপাল্টা একটা কথা বলছে, নারীরা দাঁড়ায় গেছে। কিন্তু এই নারীদেরকেই আবার মারতেছে রাস্তায়, যেখানে সেখানে ছাত্রী সংস্থা, কোনো তাদের প্রতিবাদ নাই। তো এই দ্বিচারিতা বাদ দিয়ে যদি আপনার নারী সংস্থার নারী বিষয়ক কিছু কাজ করতে চান, তাহলে সবার জন্য সমান অধিকারটাকে করেন। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরির নাগরিক হিসেবে সমাজকে মানে বিভক্ত করিয়েন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।